রাজনীতির চলমান অনিশ্চয়তার মধ্যে আবারও হাসনাত, শারজিস, নাহিদরা রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছেন, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছেন। দর্শক, আপনারা জানেন কি না জানি না, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, জুলাই মাস, জুলাই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে আমরা কালো মেঘ দেখতে পাচ্ছি, আবার সে অনিশ্চয়তা। আমরা হাসিনার পতন ঘটিয়েছি, অবশ্যই এটা একটা অ্যাডভান্সমেন্ট, কিন্তু আবার রাজনীতি সেই পুরনো বৃত্তে আটকে যাচ্ছে। হতাশার খবর চারদিকে। জুলাই সনদ হচ্ছে না, ঐক্যমত হচ্ছে না, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কিছুই হচ্ছে না। তাহলে কি হবে? সে আগের মতো যে যেভাবে জোর করে খেতে পারে। চাঁদাবাজি চলছে, সন্ত্রাসী চলছে, হত্যার রাজনীতি চলছে। ইউনূস কখন চলে যাবেন তিনি দিন গুনছেন। ইউনূস মহা সংকটে আছে, কারণ জুলাই মাসের মধ্যে যদি জুলাই সনদ দিতে না পারেন তাহলে ইউনূসের থাকারই কোনো বৈধতা নাই, তিনি থাকবেনই না হয়তো। এখন জুলাই সনদ বিএনপি বলে যে না, এটার কোনো সাংবিধানিক গুরুত্ব নাই, দেওয়া যাবে না। এতদিন ঠেকিয়ে রেখেছে বিএনপি, ভারত বিএনপির মাধ্যমে ঠেকিয়ে রেখেছে। এখন ইউনূস যদি জুলাই মাসে জুলাই সনদ দিতে না পারেন তাহলে কি করবেন? হয় বিএনপিকে একদম প্রতিপক্ষ করে তারেক রহমানের সাথে আন্ডারস্ট্যান্ডিংকে লাথি মেরে ফেলে দিয়ে তারপরে জুলাই সনদ দিতে হবে। আর দিলেও সেটা বিএনপি না মানলে তার ঐক্যমত হলো না, কারণ একটা বড় দল মানলো না। আর যদি জুলাই সনদ না দিতে পারে তাহলে আর এক ঘটনা, যে ইউনূস ব্যর্থ, ইউনূস তখন চলে যাওয়ার মতো হিসাব হবে। অতএব রাজনীতিতে কতটা অনিশ্চয়তা বুঝতে পারছে, কালো মেঘ যে কতটা ঘন হয়েছে আশা করি বোঝাতে পেরেছি। ফেব্রুয়ারিতে নির্বাচন করে না, যেমন না জামাতের সুর এখন ক্লিয়ার, তো কিসের নির্বাচন? নির্বাচনের কোনো পরিবেশ আছে নাকি? ক্লিয়ার কথা। তো দর্শক, এই জায়গায় হাসনাত, শারজিস, নাহিদরা আবারও রাজনীতিতে মাঠে নেমেছে। তারা যে বার্তা দিচ্ছেন ধারাবাহিকভাবে, এই বার্তা স্পষ্ট যে আবার তারুণ্য রাজপথে নামছে, আবারও তারা প্রয়োজনে জীবন দিবে, তারা আরেকটা বিপ্লব করবে। তাদের বার্তা স্পষ্ট যে ঐক্যমত কমিশন আলাপ আলোচনার মাধ্যমে কোনো সমাধান হচ্ছে না, নির্বাচনের মাধ্যমে দেশে কোনো পিসফুল ট্রানজিশন হচ্ছে না, এটা অনেক দূরের বিষয়। আপাতত এই সংবিধান লাথি দিয়ে ফেলে দিতে হবে, চুপ্পুকে সরাতে হবে, যেটা 3 আগস্ট আপনারা দেখবেন কি ঘটে। 3, 4, 5 আগস্টের মধ্যেই চুপ্পুর জয় বাংলা। সেনাবাহিনী সংস্কারের প্রশ্ন আসবে, এই সংবিধান বাংলাদেশে থাকবে না। জুলাই সনদ মাঠে ছাত্র জনতা বাস্তবায়ন করবে, ঘোষণা দিবে। এর মানে ওটার উপর ভিত্তি করে বিপ্লব হবে, সেই বিপ্লবের উপর ভিত্তি করে জুলাই সনদের উপর ভিত্তি করে নতুন কোন সরকার শপথ নেবে, এটাও হতে পারে। যেমন 3 তারিখ ছাত্র জনতা যে জুলাই সনদ ঘোষণা করবে, ওইটার উপর ভিত্তি করেই হবে আগামী দিনের রাজনীতি। জামাত চরমনাই এটা মেনে নিবে এবং ইউনূসকে ওই জুলাই সনদের ভিত্তিতে হয় শপথ নিতে হবে, চুপ্পুকে লাথি মেরে নতুন ভাবে। অতএব বাংলাদেশে অঘটন করতে যাচ্ছে, এত সোজা না। এবং এই অঘটনের নেতৃত্বে, অঘটন বলতে এটা ইটস পজিটিভ অঘটন, বিপ্লব মানে অঘটন, নেতৃত্ব হাসনাতরা, সাদিক কায়েমদেরই দিতে হবে। রাজনৈতিক দলগুলো মেনে নিবে, লোক সাপ্লাই দিবে। জামাত চরমনায়, বিএনপি তো এখানে পরাজিত শক্তি হবে। গত বছর পরাজিত করেছি আমরা আওয়ামী লীগকে, এবছর পরাজিত করবো বিএনপিকে, পরাজয়টা হবে বিএনপি। অতএব এখানে সরকার হয়তো বা গুলি করবে না, কিন্তু আমাদের এই রেভলিউশনে, বিপ্লবে বিএনপি হামলা করবে। আর বিএনপির কাছে অবৈধ অস্ত্র আছে, আর তারা হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। এজন্য হাসনাত, নাহিদরা জানে, এদের বার্তা থেকেও স্পষ্ট যে না, বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে, রাজনীতিতে এদেরকে কি রোল প্লে করতে হবে। এই জন্য হাসনাত, শারজিস, নাহিদরা দেশব্যাপী ঘুরছেন, তারা পদযাত্রা করছেন, মানুষকে সংগঠিত করছেন। হ্যাঁ, ইটস গুড, কিন্তু ওদের নেতৃত্বে যে বিপ্লব হবে সেখানে লোক সমাগমের কোনো অভাব হয় না। জামাতও লোক দিবে, চরমনাই লোক দিবে। তো দর্শক, স্পষ্ট বার্তা নাহিদ ইসলামের, গণহত্যার বিচার ও সংস্কারের পরই নির্বাচন। এর মানে এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে, ওটা ভুয়া, ওটা কিছু না, ওটা হবে না। গণহত্যার বিচার হবে ফেব্রুয়ারিতে, তারপরে নির্বাচন হবে, সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। তবে এর মধ্যে, সংস্কারের মধ্যে আছে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, সংবিধান বাতিল করতে হবে। এই সংবিধান ওরা মানে না, স্পষ্ট বলেছে। তো ওরা যে সংবিধান মানে না, সেই সংবিধান অনুযায়ী নির্বাচন মানবে?
এই সংবিধান জামাতও মানে না, চরমনাইও মানে না। এটা ভারতের সংবিধান, হাসিনার সংবিধান, মুজিববাদের সংবিধান। এই সংবিধান মানে শুধু বিএনপি, ইউনূস সরকারও মানে না, আলী রিয়াজও মানে না। তাহলে আপনি কি মনে করেন সংবিধানকে লাথি মেরে ফেলে দিতে হবে, এটা কি ছোটখাটো কিছু? আর বিএনপি যেহেতু ভারতের দালালি করছে, আর ভারত বলে দিয়েছে না আমাদের এই সংবিধান রক্ষা করতে হবে, এই সংবিধান না থাকলে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ আর ফিরে আসবে না। অতএব বিএনপি মরণপণ এই বালের সংবিধান রক্ষার চেষ্টা করবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণহত্যা করেছে আমরা তাদের বিচার করব। এ বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কার পরে নির্বাচন। তারা বলছে বিচার দেরি হবে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে, এবং যে সরকারই আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এখন এই বিচারে কেউ হাত দিতে পারবে না, এই বিষয়গুলো নিশ্চিত করতে হলে জুলাই সনদ সংবিধানে যোগ করা লাগবে। নতুন সংবিধান করে সেখানে জুলাই সনদ ইনক্লুড করতে হবে, জুলাইয়ের উপর ভিত্তি করে সংবিধান রচনা করতে হবে। এই জন্যই অনেক পথ পাড়ি দিতে হবে। তো দর্শক, আচ্ছা হিসাব পেলে, অথচ বিএনপির হিসাব কি? বিএনপির হিসাব হচ্ছে না কিসের বিচার, পুলিশ টুলিশ কারো বিচার করা যাবে না। সবাইকে আশ্বাস দিয়েছে, আরে তোমরা যারা জুলাইতে গুলি টুলি করেছে আর বাদ, কিছু না। বিএনপি তো দলীয়ভাবে কোনো আন্দোলন করেনি জুলাইতে, তাদের স্টেক হোল্ডার্স নাই। বিএনপির অসংখ্য কর্মী আন্দোলন করেছে, অনেকে জীবন দিয়েছে, কিন্তু দলীয়ভাবে বিএনপির কোনো স্টেক নেই। আপনারা দেখেছেন কোথাও যে বিএনপি দলীয়ভাবে জুলাইতে আন্দোলন করেছে? একদিন একটা গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিল, বাইতুল মোকাররমে যেতেই পারেনি। তার মানে বিএনপি কোনো আন্দোলন করেনি জুলাইতে, কর্মীরা করেছে। আর শিবির যেটা করেছে সেটা নিয়ে মহাকাব্য রচিত হতে পারে, মহা উপাখ্যান রচিত হতে পারে। এটা সিরিজ, বলিউড হলিউড সিরিজ হতে পারে। এটা অন্য কেউ করলে হলিউডের রোমাঞ্চকর সিনেমা হতো, এবং সেটা ধারাবাহিক। শিবির কিভাবে গোয়েন্দাগিরি করে গত 15 বছর, কিভাবে পরিচয় লুকিয়ে হাসিনাকে ঘোল খাওয়ে শেষ পর্যন্ত হাসিনাকে জয় বাংলা করেছে, কিভাবে শিবিরের ছেলেরা ছাত্রলীগে যোগ দিয়েছিল, তারপরে কিভাবে ছাত্রলীগকে জয় বাংলা করেছে। এটা একটা মহা বীরত্বের মহা ইতিহাস। আর এটাকে পাগল ছাগলরা বলছে লুঙ্গির নিচে থাকা গোপন রাজনীতি। আরে পাগল, এইটা হচ্ছে মহান রাজনীতি। শিবির টাকা খরচ করলে হলিউড সিনেমা বানানো যায় এটা নিয়ে। ইতিহাসে এটা এভাবেই আসবে যে শিবিরের এই বীরত্ব, এই গোয়েন্দাগিরি, এই গোপন রাজনীতি, এটার একটা আউটকাম হচ্ছে হাসিনার পতন। এটা যে কত বড় মহান কাজ, এবং ইসলামেও হাদিসেও এটা আছে। এই গোয়েন্দাগিরি বা গোয়েন্দা বা পাহারা দেওয়া, এগুলো যে কি আপনি জানেন না। আর ও মূর্খগুলো টেম্পো স্ট্যান্ডে থাকে, ওরা জানবে কিভাবে? ওদের এলেম আছে কোনো? পৃথিবীর রাজনীতির ইতিহাস পড়েছে যে বড় বড় জালেম ফ্যাসিস্টদের পতনের জন্য কিভাবে এইভাবে গোয়েন্দাগিরি করতে হয়েছে, ওদের মধ্যে ঢুকে ওদেরকে জয় বাংলা করতে হয়েছে? শিবির যেটা করেছে, ওদের এই জ্ঞান আছে, ওরা পড়েছে কিছু। তো দর্শক, নাহিদ ইসলামরা দেশব্যাপী ঘুরে যে বার্তা দিচ্ছে যে এগুলো করতে হবে। জুলাই ঘোষণাপত্র সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক এই শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু এই সরকার না, এই সরকার ক্ষমতায় যারাই ক্ষমতা, এটা করতে হবে। জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, জুলাই ঘোষণাপত্র ছাড়া কিছুই হবে না, এটা সংবিধানে যুক্ত করতে হবে। যে হিসাব স্পষ্ট যে আসলে এগুলো স্বাভাবিকভাবে হবে না। রাজনীতিতে অনিশ্চয়তার মধ্যে আবার আরেকটা বিপ্লব এই হাসনাত, সার্জিসরা, সাদিককে আমরা ঘটাবে, ফরহাদরা ঘটাবে, ঘটাতে হবে অনিবার্য।